আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি আপডেট নিয়ে হাজির হলাম। আজকের আপডেটে আপনারা জানতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের বিদ্যমান মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথ রূপান্তরিত সহ পাশে যেখানে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে তার সর্বশেষ আপডেট। তাছাড়াও জানতে পারবেন শ্যামপুর থেকে লাকসাম পর্যন্ত নতুন কর্ড লাইন নির্মাণ আপডেট। তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আমার অফিসিয়াল ফেসবুক পেজ ইশতিয়াক আহমেদ উদয় পেজটি আপনারা ফলো করে দিবেন। উক্ত নামে আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি পার্সোনালি ব্লগ তৈরি করে থাকি, সেইখানেও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। সকল কিছুর লিংক রয়েছে আমার এই ভিডিও ডিসক্রিপশনে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এখন মূল আপডেটে চলে যাই। ভিউয়ার্স, ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত শুরুতে বিদ্যমান মিটার গেজের পাশে একটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার কাজ থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় যে বর্তমানে যে মিটার গেজ ট্রেন চলাচল করছে এই মিটার গেজ রেলপথটিকে উঠিয়ে এইখানেও ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। মানে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত পুরোটাই হবে ডুয়েল গেজ রেলপথ। বর্তমানে ঢাকা থেকে শ্যামপুর পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে যা তৈরি করা হয়েছে পদ্মা সেতু রেলপথের আন্ডারে। কিন্তু তারপরে শ্যামপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার কথা ছিল পাওয়ার চায়নার, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে পাওয়ার চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ার পর উক্ত রেলপথের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে করে ডুয়েল গেজ রেলপথের জন্য আনা রেলপাত এবং কংক্রিটের স্লিপারগুলো ক্ষতি সম্মুখীন হয়। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে জিপিটি ইনফ্রাস প্রজেক্ট লিমিটেড অফ ইন্ডিয়া অ্যান্ড স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড অফ বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হবে শ্যামপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন ডাবল ডুয়েল গেজ রেলপথ, যার খরচ ধরা হয়েছে 3.16 বিলিয়ন টাকা, যা বাংলা টাকায় হিসাব করলে 3116 কোটি টাকায় দাঁড়ায়। শুরুতে পাওয়ার চায়নার আওতায় ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে শ্যামপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত বিদ্যমান মিটার গেজ রেলপথের পাশে আপনারা যে ডুয়েল গেজ রেলপথ নির্মাণের দেখতে পাচ্ছেন অংশটি, এইখানে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করেছিল। তাছাড়াও যে সকল স্থানে কালভার্ট তৈরি করার কথা প্রতিটি স্থানে কংক্রিটের কালভার্ট তৈরি করার কাজ সম্পন্ন করেছে এবং ডুয়েল গেজ রেলপথের জন্য রেলপাত সহ কংক্রিটের স্লিপারও মজুত করে রেখেছে। শুধু তাই নয়, শ্যামপুর, পাগলা, ফতুল্লা, চাষারা, নারায়ণগঞ্জ এই কয়টি রেল স্টেশনের প্ল্যাটফর্ম সহ স্টেশন ভবন নির্মাণ কাজ আংশিকভাবে সম্পন্ন করে রাখা হয়েছে। তারপরে পাওয়ার চায়না তারা চলে গিয়েছে এই প্রকল্প থেকে। ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন পাগলা রেলওয়ে স্টেশন, যেটি নতুন করে পাওয়ার চায়নার অধীনে তৈরি করা হয়েছিল। বর্তমানে যে ঠিকাদারি প্রতিষ্ঠান এসেছে তাদের আওতায় এখন তৈরি করা হবে বিদ্যমান যে মিটার গেজ রেলপথটি রয়েছে সেইটিকে পরিবর্তন করে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর করা হবে। তাছাড়াও ভিডিওটির বাঁ পাশে যে ডুয়েল গেজ রেলপথ বসানোর কথা রয়েছে সেইটি সম্পন্ন করা হবে এই বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠানের হাত ধরেই। তারা এই অংশে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার কাজ সম্পন্ন করার পরই ভিডিওটির বাঁ দিকে যখন নতুন ডুয়েল গেজ রেলপথ হয়ে যাবে তখন সেই রেলপথ দিয়ে আপাতত ট্রেনগুলো পরিচালনা করা হবে। বর্তমানে যে মিটার গেজ রেলপথটি দিয়ে ট্রেন চলাচল করছে সেইটিকে পরবর্তীতে উঠিয়ে সেখানকার যে এমব্যাঙ্কমেন্টের কাজ রয়েছে এবং স্টেশন প্ল্যাটফর্ম নির্মাণ কাজ সেইটি সম্পন্ন করবে বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে গেল এপ্রিলে 2025 সালে, যার কাজের মেয়াদ হচ্ছে 18 মাস। মানে খুব দ্রুততার সাথে এই কাজটি করতে হবে। আপাতত বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের যদি কাজের গতি আমরা বলি যে তার আপাতত কি কাজ করেছে, পূর্বে পাওয়ার চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানে রেখে যাওয়া যে সকল কংক্রিটের স্লিপার এবং রেলপাতগুলো ছিল সেইগুলো কিন্তু মাটির নিচে চলে গিয়েছে এবং সেইটিকে এখন নতুনভাবে মাটি থেকে তোলা হয়েছে। তাছাড়াও একেবারে শ্যামপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত বিভিন্ন জায়গায় যে নতুন এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছিল সেই এমব্যাঙ্কমেন্টের উপর দিয়ে যানবাহনগুলো চলাচলের কারণে এমব্যাঙ্কমেন্টগুলো নষ্ট হয়ে গিয়েছে।
তাই যতটুকু নষ্ট হয়েছে এইগুলো যাতে পুরোপুরি নষ্ট না হয় তাই প্রতিটি রাস্তায় লোহার যে রেলপাতগুলো রয়েছে সেই রেলপাতগুলোর মাধ্যমে প্রতিটি রাস্তার শেষ অংশে আটকিয়ে দেওয়া হয়েছে, যাতে করে যানবাহনগুলো এখন রেলপথের জন্য তৈরি করা এমব্যাঙ্কমেন্টের উপর না চলে আসে। এখন আপাতত সেই কাজ করা হচ্ছে। আশা করা যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই হয়তো আমরা দেখতে পাবো যে পুরোদমে চালু হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের শ্যামপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণের কাজ। তো সেইটি যখন পুরোদমে চালু হবে আমরা আপনাদের বিস্তারিত আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটার গেজ রেলপথ পরিবর্তন করে নতুন ডুয়েল গেজ রেলপথ যে রেলপথ ব্যবহার করা হবে সেইগুলো হবে 132 পাউন্ডের, যা বর্তমানে রয়েছে যমুনা রেল সেতুতে। ঠিক যমুনা রেল সেতুতে যে রেলপথগুলো ব্যবহার করা হয়েছে ঠিক সেই ওজনের রেলপথগুলো এই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ব্যবহার করা হবে। এতে করে রেলপথে বর্তমান যে গতি রয়েছে তার থেকে কয়েক গুণ বেশি গতি পাবে। শুধু তাই নয়, উক্ত রেলপথে আরও ট্রেন সংখ্যা বৃদ্ধি পাবে এবং নতুন নতুন আন্তনগর ট্রেন কমলাপুর থেকে বর্ধিত করে নারায়ণগঞ্জ পর্যন্ত চালানো যাবে। এতে করে নারায়ণগঞ্জবাসী আরও সুবিধা পাবে উক্ত রেলপথের মাধ্যমে। বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে চাষারা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যে সেকশন রয়েছে এইটি নিয়ে বিশাল ঝামেলা তৈরি হয়েছে। নারায়ণগঞ্জের বিভিন্ন মানুষ তারা দাবি করছে যে বর্তমানে নারায়ণগঞ্জ রেল স্টেশনকে স্থানান্তর করে চাষারাকে মেইন নারায়ণগঞ্জ রেল স্টেশন তৈরি করতে, কারণ চাষারা থেকে নারায়ণগঞ্জ যেতে যেই রেলপথটি রয়েছে সেই রেলপথটি অতিক্রম করতে প্রায় 4 থেকে 5টি রেল গেট অতিক্রম করতে হয়। আর একটি ট্রেন আসলে সেই রেল গেটগুলো অন্তত 5 থেকে 10 মিনিট পর্যন্ত আটকে থাকে। এতে করে যানজট সৃষ্টি হয়, আর এই যানজটের ফলে নারায়ণগঞ্জে আরও ভোগান্তি সৃষ্টি হয় এবং সেটি লাঘবের জন্যই নারায়ণগঞ্জের চাষারাকে মূল নারায়ণগঞ্জ রেল স্টেশন করতে বলা হয়েছে বিভিন্ন বিশেষজ্ঞের মতে। কিন্তু অনেকে তার বিরোধিতা করেছে, কারণ নারায়ণগঞ্জ রেল স্টেশনের গুরুত্ব রয়েছে অনেক। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে নারায়ণগঞ্জ রেল স্টেশনের পাশেই হচ্ছে শীতলক্ষ্যা নদী, আর শীতলক্ষ্যা নদীর ঠিক ওপারে হচ্ছে বন্দর এলাকা। তো নারায়ণগঞ্জ বন্দর এলাকার বেশিরভাগ মানুষই ট্রেনে যাতায়াতের মাধ্যমে তারা ঢাকায় যাতায়াত করে থাকে, কারণ বন্দর থেকে বাসে যাতায়াত করতে হলে অনেক বিলম্বনার শিকার হতে হয়। সবচেয়ে বেশি বিলম্বনার শিকার হতে হয় নারায়ণগঞ্জ নদী বন্দর থেকে চাষারা পর্যন্ত আসতে, কারণ সেখানেই হচ্ছে যানজটের মূল ভোগান্তি। তাই বন্দরবাসী নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে ট্রেনের যাতায়াতের মাধ্যমে তারা নির্বিঘ্নে ঢাকা পর্যন্ত চলে আসতে পারে। তাই তারা দাবি করেছে যে পূর্বের ন্যায় নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্তই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে চালানো হোক। তাছাড়াও সবচেয়ে জটিল সমস্যা হচ্ছে চাষারা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রেলের জমি সবচেয়ে কম। উল্লেখযোগ্য বলে রাখা ভালো যে 2 নং রেলগেট থেকে 1 নং রেলগেটের যে মাঝামাঝি অংশটি রয়েছে ফলপট্টি, সেখানে রেলের জমি নেই বললেই চলে। সেখানে একটি মাত্র মিটার গেজ রেলপথ রয়েছে। তো ডুয়েল গেজ রেলপথ যেটি তৈরি করা হবে সেটি যদি 2টি একসাথে নারায়ণগঞ্জ পর্যন্ত না দেওয়া হয় এতে করে ঝামেলা সৃষ্টি হতে পারে, কারণ একটি ট্রেনের জন্য আরেকটি ট্রেনকে বসতে হবে। তাই উক্ত সমস্যাগুলোকে দ্রুত সময়ে সমাধান করে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল রেলপথ তৈরি করা বিশেষভাবে প্রয়োজন। আর আপনাদের অন্যদিকে যদি ঢাকা কুমিল্লা কর্ড লাইন সম্পর্কে বিস্তারিত আপডেট দেই, সেইটি হচ্ছে যে বর্তমানে চলছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ, যা এখন পুরোদমে করা হচ্ছে। সম্ভাব্য যাচাই যদি সাকসেস হয় তাহলে ঢাকার শ্যামপুর থেকে, যেখান থেকে ঢাকা নারায়ণগঞ্জের ডুয়েল গেজ ডাবল লাইন তৈরি করা হচ্ছে, সেইখান থেকেই নতুন কর্ড লাইন তৈরি করা হবে, যা হবে একেবারে কুমিল্লার লাকসাম রেল স্টেশন পর্যন্ত। কুমিল্লার লাকসাম পর্যন্ত তৈরি করা হলে নির্বিঘ্নে চট্টগ্রামগামী যে সকল ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো এতটা পথ না ঘুরে গিয়ে একেবারে সোজা নারায়ণগঞ্জ দিয়ে কুমিল্লা হয়ে চলে যাবে চট্টগ্রামের দিকে। ট্রেনগুলোকে আর গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী হয়ে ঘুরে চট্টগ্রাম যেতে হবে না। তো সেই সম্ভাব্যতা যাচাই কাজ চলছে। তো কাজ সম্পন্ন হলে দ্রুতই কর্ড লাইনের কাজ শুরু হবে। তো কর্ড লাইনের আরও যদি লেটেস্ট আপডেট আমরা পাই সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তৈরি করে জানিয়ে দিব। অলরেডি বিভিন্ন জায়গায় সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা করা হচ্ছে নতুন কর্ড লাইন নির্মাণের জন্য।
প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ইনফরমেশনগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাছাড়াও আপনাদের যদি বিভিন্ন প্রশ্ন থাকে তাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই কমেন্টের রিপ্লাই দিতে। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম শ্যামপুর থেকে একেবারে চাষারা পর্যন্ত কাজের যে বর্তমান অবস্থা তার আপডেট সহ বর্তমান ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল লাইনের বিস্তারিত কিছু তথ্য। তাছাড়াও আমরা চেষ্টা করেছি আপনাদের শ্যামপুর থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত কর্ড লাইনের যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করা হচ্ছে তারও কিছু আপডেট আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ইশতিয়াক আহমেদ উদয় যে পেজটি রয়েছে এই পেজটিও আপনারা ফলো করে দিবেন। আমরা চেষ্টা করছি সেই পেজেও আপনাদের ট্রেনের ভিডিও সহ কিছু ইনফরমেটিভ ভিডিও দিতে। তাছাড়াও আমাদের যদি ট্রেন বিষয় ছাড়া অন্য কোনো ভ্রমণ ভিডিও বা তথ্যের প্রয়োজন হয় তাহলে আমাদের ইশতিয়াক আহমেদ উদয় নতুন আরেকটি চ্যানেল রয়েছে, সেইটিতে আপনারা সাবস্ক্রাইব করে সেখানেও কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন হবে। সেই ইউটিউব চ্যানেলে আমরা ট্রেন বাদে অন্যরকম ভিডিও তৈরি করছি। আশা করি সেই সকল ভিডিও আপনাদের ভালো লাগবে। আপনারা সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল থেকে এসেছেন নতুন আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।